হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা শুরু করেছি একটু অন্যরকমভাবে, রান্না বান্না দিয়ে। দেখেছো, সকালবেলা রান্নাটা সেরে নিচ্ছিলাম, কারণ রান্নাটা হচ্ছে সবথেকে বড় কাজ। আর এই বড় কাজটা যদি হয়ে যায় না, ঘরের কাজ করতে বেশিক্ষণ সময় লাগে না, 1 ঘন্টার মধ্যে ঘরের সম্পূর্ণ কাজ সব হয়ে যায়। আর এই দেখো, রান্নার মধ্যে ডিমের ঝাল হবে। রান্না মোটামুটি হয়ে গেছিলো, ডিমের ঝালটা হলেই হয়ে যায়। আর ডিমের ঝালটা যেন তো বড়া তুলে ঝাল করতে এবং খেতে আমার দুটোই ভাল লাগে। আর এই দেখো, ডিমটা ভেজে নিচ্ছি। ডিম ভাজার পরে ডিমটাকে তুলে রাখবো, তেলের মধ্যে পেঁয়াজ দেবো একটু, আর রসুন কুচি দেবো, আর একটা লঙ্কা, আর একটু জিরে গুঁড়ো দেবো। আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, তাতেই এত ভালো টেস্ট হয়, ধারণার বাইরে। আর এই দেখো, তার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি ঘরদোরও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এই একটা ঘরের মধ্যে সব কিছু ঢোকানো ছিল, কারণ হচ্ছে যেহেতু আমি এখানে ছিলাম না বেশ কটা দিন, ওই জন্য ঘরের মধ্যেই সব কিছু রাখা ছিল। কিছুটা ফাঁকা করতে পেরেছি, এখনও কিছুটা ফাঁকা করতে হবে। আর এই দেখো, আমি ঘর মুছছিলাম। আর দেখতে পেরেছো বন্ধুরা একটা জিনিস, ঘরদোর গুছিয়ে পরিপাটিভাবে রাখলে দেখতে ভালো লাগে। ঘরটা যেরকমই হোক না কেন, সেই ঘরটাকেও যদি গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, ঘরটা ভালো লাগে। জানো তো, তোমরা এর আগের ব্লগগুলোতেও দেখবে, আমি যখন বাপের বাড়ি ছিলাম, বাপের বাড়ির ঘরগুলোকেও আমি গুছিয়ে, আমাদের যেরকমই হোক না কেন, গুছিয়ে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি আমি, অন্তত পক্ষে। আর এই দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, এইটুখানি মুছলেই হয়ে যায়। আর তোমরা বাপাসে দেখতে পাচ্ছ ওভেন রয়েছে, আর একটা মিটকেস টাইপের কিছু একটা রয়েছে টেবিল। ওইটুখানি জায়গার মধ্যেই আমি রান্না করি, বুঝতে পেরেছো বন্ধুরা। আর এই আমার নিচে রান্নাঘর আছে, যদিও সেই রান্নাঘরটা দুটো ফ্যামিলি ব্যবহার করছে, পরে ছেড়ে দেবে, কিন্তু তারা এখনও রান্না করছে। ওই জন্য আমাকে ওপরেই রান্না করতে হয়, খোলা বারান্দায়। কী করবো, আর কিছু করার নেই। আর এই দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার ঘরদোর মোছা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ, সামনে যে দাঁড়িয়ে রয়েছি, এটা হলো আমার রান্নাঘরের ছাদ। আর তারপর আর তেমন কিছু ভিডিও করা হয়নি বন্ধুরা। আর এই দেখো, সন্ধ্যাবেলা চলে এসেছি আমি চা করতে। আর এই দেখো, রোজই লিকার চা খাই, কিন্তু আজকে একটু মন চাইছিল দুধ চা খাবো, তাই এই দেখো একটু দুধ গুলে নিলাম, বুঝতে পেরেছো। আর এই দেখো, চায়ের প্যাকেট খুলছি, চা পাতা দেবো। আর শীতকালে জানো তো, একটু দুধ চা খেতে ইচ্ছা করে, কিন্তু নিজের শরীরের কথা ভেবে দুধ চাটা অ্যাভয়েড করে চলি, সবসময় লিকারই খাওয়া হয়। কিন্তু একটু ঠান্ডা বেশ ছিল বলে একটু মনে হলো যে একটু দুধ চা খাই, ওই জন্য ওই দেখো দুধ গুলে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর আমার না গরুর দুধের চা একটুও ভালো লাগে না, সে যত ভালো করেই ফোটানো হোক না কেন। আমি আগাগোড়া আমুল দুধের চা খেতে ভালোবাসি। সেটা কি বলবো, যাই হোক না কেন, মানে ওই যে গরুর দুধের চা আমার একটুও পছন্দ হয় না। আর আমার হাজব্যান্ড যখন ছিল, সারা শীতকাল ভোর কফি হতো, শীতকালে চাটা কম হতো, কফিটাই বেশি হতো। আর আমার হাজব্যান্ডের একটা জিনিস ছিল, যত বেশি দুধ হবে আর যত ভালো করে কফি দিয়ে, দুধ আর কফি যদি সমান হয়, বলবে দারুণ হয়েছে, এরকম একটা ব্যাপার। আর এই দেখো, তারপর তোমাদের একবার ঘরের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। বিকালবেলাতেও আমি ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পরে এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখেছো, এটা হলো আমার ড্রেসিং টেবিল, ছোট্টখাট্ট একটা ড্রেসিং টেবিল। আর এটা আমার আলনা। আর এখানে না একটা দেয়াল আলমারি আছে, দেয়াল আলমারিটা খুব সুন্দর, সামনের দিকে আগিয়ে বাড়তি করে দেয়াল আলমারিটা করা। এই আলনাটার জন্য ঢাকা পড়ে গেছে, শর্ট জায়গা, কি করব, কিছু করার নেই। আলনাটাকে নিচের ঘরে যখন নামাবো, তখন ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। আর এই দেখো, দেখে কমেন্ট করো আমার ঘরটা কীরকম। আর এটা হলো তার পরের দিন সকালবেলা, এই দেখো, সেও আমি রান্না করছি। এই দেখো, সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি রান্না হচ্ছিল।
আর এই দেখো সকালবেলা থেকে আর কিছু ভিডিও করিনি, তারপর রাত্রের বেলা এই দেখো আমি পরোটা ভাজছিলাম, কারণ ছেলের আবদার হয়েছে যে পরোটা খাবে, মা আমায় দুটো পরোটা করে দাও। এই দেখো পরোটা করছিলাম। আর ও জানো তো মানে বেশি তেলের জিনিস খেতে পছন্দ করে না। যেমন লুচিটা ডুবো তেলে, মানে লুচির গায়ে যদি একটু তেল থাকে ওর পছন্দ হয় না, মানে তেল চেপচেপে জিনিসটা পছন্দ করে না। একটু শুকনো শুকনো বলছিল যে মা আমাকে হালকা তেল দিয়ে পরোটা ভেজে দেবে। ও ওই মানে পরোটা খেতে ভীষণ ভালোবাসে, দোকানে যেরকম হয় আর কি, হালকা তেল দিয়ে যে শুকনো শুকনো পরোটাগুলো হয়, ও সেরকম পরোটা খেতে ভীষণ ভালোবাসে। আর পরোটাগুলো যখন ভাজছিলাম দেখবে যত ভালো শাঁকা হবে পরোটা তত সুন্দর ফুলবে, বুঝেছো? আর পরোটাগুলো যখন মানে ফুলছিল, ছেলে বলছিল মা ঠিক যেন লুচির মতো ফুলছে দেখো। আর পরোটাগুলো বেলেছিলামও একটু বড় বড় করে, পাতলা করে বেলেছিলাম, ওই জন্য ফুলছে ভালো। আর এই দেখো এটা হলো পরের দিন সকালবেলা, এই দেখো আমি মটরশুঁটি আলুর তরকারি করেছিলাম। এটা হলো সরস্বতী পুজোর দিন সকালবেলা। আমার সমস্ত কাজ হয়ে গেছিলো, কারণ অঞ্জলি দেব, সমস্ত কাজ হয়ে গেছিলো। এই দেখো আমি পরোটা মানে ইয়ে করছিলাম, মটরশুঁটি আলুর তরকারি বসিয়েছিলাম, তরকারিটা হয়ে গেছিলো। তারপর স্নান করে এই দেখো আমি চলে গেছিলাম পুজো মণ্ডপের ওখানে। গিয়ে দেখি ঠাকুর বসানো রয়েছে কিন্তু পুজোর জোগাড় হয়নি। আর এই দেখো বাবুর মানে যার কাছে পড়ে, যে দিদির কাছে, ওদের বাড়িতেই পুজোর জোগাড় হচ্ছিলো। এই দেখো, আর এই দেখো এখানে আমরা অঞ্জলি দিয়েছিলাম। অনেক বেলায় পুজো হয়েছিল জানো, 1:30টায় ব্রাহ্মণ আসার কথা, সেই জায়গায় ব্রাহ্মণ এসেছিলো প্রায় 3টের ওপরে, ওই জন্য একটু কষ্ট হয়েছিল, কিন্তু অবশেষে আমরা অঞ্জলি দিতে পেরেছিলাম আমি আর ছেলে। আর এই দেখো এই ব্রাহ্মণের পেছনে এত লাগা লেগেছিল সবাই মিলে, মানে হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছিলো জানো না। সবাই মিলে পেছনে লাগছিল, খুব পেছনে লাগছিল। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। এই দেখো সবাই বসে রয়েছে সেজে গুজে। এই দেখো এই দাদা নাচছিল, আর ব্রাহ্মণের পেছনে লেগেছে যে ভালো করে আরতি করো, নেচে নেচে আরতি করো। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।